সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি আমি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায় 10-এর দূরত্ব উচ্চতা বিষয়ক অনুশীলনী 10-এর 14 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। 14 নম্বর অঙ্কে বলা হয়েছে, পুতলের কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি 30 ডিগ্রি হয়। স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। আমাদেরকে বলা হচ্ছে ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি 60 ডিগ্রি। আমরা মনে করো এটা একটা স্তম্ভ, এটা একটা স্তম্ভ, ঠিক আছে। এটা যদি স্তম্ভ হয় তাহলে বলা হচ্ছে ভূতলের কোন স্থানে, ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ভূতলের কোন স্থানে, ভূতলের স্থানটি হবে ধরো সি। ভূতলের স্থানটি হবে কি সি। ভূতলের বলছে কোন স্থানের শীর্ষের উন্নতি, শীর্ষের উন্নতি কত ডিগ্রি? 60 ডিগ্রি। বন্ধুরা, এখানে বলা হচ্ছে ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি 60 ডিগ্রি। ভূতলের এই ভূমির অর্থাৎ ভূতলের কোন স্থানে, এটা হচ্ছে এ বি সি, এটা দিলাম সি, সি স্থানে, ভূতলের সি স্থানে এ সি বি কোণ সমান কত? 60 ডিগ্রি। এটা উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। তারপর বলা হচ্ছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, আমরা ঠিক প্রশ্নটা করতে করতে চিত্রটা এঁকে ফেলবো। প্রশ্ন করতে করতে যদি চিত্র এঁকে ফেলি, তাহলে চিত্র দেখে যদি তুমি বর্ণনাটা লেখো, তাহলে তোমার কাছে অঙ্কটা সহজসাধ্য হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে বলছি ভূতলে কোন স্থানে ওই স্তম্ভের উন্নতি, এইটা এবি একটি স্তম্ভ, মনে করো এবি একটি স্তম্ভ, ভূতলের কোন স্থানে, ভূতলে সি স্থানে এই স্তম্ভের শীর্ষের উন্নতি হচ্ছে 60 ডিগ্রি। তারপর বলা হচ্ছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তার মানে সি স্থান থেকে, সি স্থান থেকে যদি 25 মিটার পিছিয়ে যায়, তাহলে ওই স্তম্ভের উন্নতি হয় কত? 30 ডিগ্রি। আমরা সি স্থান থেকে 25 মিটার পিছিয়ে যাই, সি স্থান থেকে 25 মিটার যদি পিছিয়ে যায়, তাহলে এই স্থানে উন্নতি কোণ কত হচ্ছে? 30 ডিগ্রি। এই স্থানে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এই স্থানে উন্নতি কোণ কত বন্ধুরা? 30 ডিগ্রি। এটা ডি বিন্দু থেকে, এটা 30 ডিগ্রি। এখন এটা কত? 25 মিটার পিছিয়ে এলে, 25 মিটার পিছিয়ে এলে বলা হচ্ছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে এলে স্তম্ভের উন্নতি 30 ডিগ্রি হয়। প্রথমে একটি, এটা হচ্ছে স্তম্ভ, স্তম্ভের ভূতলের কোন স্থানে এই স্তম্ভের উন্নতি হচ্ছে 60 ডিগ্রি। তারপরে এই সি স্থান থেকে যদি আরো 25 মিটার পিছিয়ে আসে, ডি বিন্দু পর্যন্ত পিছিয়ে আসে,
তখন শীর্ষের উন্নতি কোণ হয় কত? 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলা হয়েছে কি স্তম্ভের উচ্চতা কি নির্ণয় করো। স্তম্ভের উচ্চতা নির্ণয় করো, স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা মনে করি স্তম্ভের উচ্চতা ধরলাম কত? h। ঠিক আছে বন্ধুরা, এবং বিসি সমান ধরলাম কি x মিটার। x মিটার, স্তম্ভের উচ্চতা হচ্ছে কত? h মিটার। ঠিক আছে, সি থেকে ডি পর্যন্ত আছে 25 মিটার পিসিএস। তাহলে আমি আবার চিত্রটা ভালো করে বুঝলে তোমার অঙ্কটা ক্লিয়ার। ভূতলের কোন স্থানে স্তম্ভের উন্নতি 60 ডিগ্রি। ভূতলের কোন স্থানে? সি স্থানে, সি বিন্দুতে। তার থেকে যদি 25 মিটার পিছিয়ে আসে তাহলে ভূতলের শীর্ষের উন্নতি কোন হয় অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে আমাদের চাইছে এই স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে স্তম্ভের উচ্চতা নির্ণয় যদি করি আমরা মনে মনে h মিটার ধরলাম। এরপর লেখা শুরু করি। আমি মনে করি স্তম্ভের উচ্চতা AB সমান h মিটার। ঠিক আছে, তারপরে বিসি সমান কত মিটার ধরছি আমরা? x মিটার। বিসি সমান x মিটার। ঠিক আছে, তারপরে মিটার পুরো লিখে দিই x মিটার। তারপরে শীর্ষের উন্নতি সি বি কোণ সমান অথবা বিসি কোণ সমান। তাহলে শীর্ষের উন্নতি সি বি কোণ সমান কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তারপর সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে এলে সি বিন্দু থেকে পিছিয়ে গেলে ওই ভাষায় প্রয়োগ করতে হবে। পিছিয়ে গেলে ডি বিন্দুতে ডি বি কোণ সমান শীর্ষের উন্নতি ডি বি কোণ সমান 30 ডিগ্রি। দেওয়া আছে সিডি সমান 25 মিটার। এবং বিডি সমান বিসি প্লাস সিডি। ঠিক আছে, সমান বিসি সমান কত? x প্লাস সিডি সমান কত? 25 মিটার। এটা ধরো একক। বন্ধুরা এতটুকু বন্ধু বুঝছো কিনা? এতটুকু বন্ধু যদি বুঝো তারপর বাকি অঙ্ক মোটামুটি সহজ হয়ে যাবে। আমরা আগে প্রশ্ন দেখে চিত্রটা অঙ্কন করছি, তারপর চিত্র দেখে আমরা বর্ণনাটা আমরা
লিখছি, মনে করি স্তম্ভের উচ্চতা ধরছি h মিটার, বিসি সমান ধরছি x মিটার, শীর্ষের উন্নতি AC বিকোণ সমান 60 ডিগ্রি এবং সি বিন্দু থেকে 65 মিটার পিছিয়ে এলে ডি বিন্দুতে শীর্ষের উন্নতি ডি বিকোণ সমান কত 30 ডিগ্রি। ঠিক আছে, তারপরে আবার দেওয়া আছে কত সি সমান 25 মিটার, এই যে সিডি সমান কত 25 মিটার দেওয়া আছে, সিডি সমান 25 মিটার এবং বিডি সমান বিসি প্লাস সিডি একক, অর্থাৎ বিসি সমান এক্স মিটার প্লাস সিডি সমান কত 25 মিটার, তাহলে এক্স প্লাস 25 মিটার পুরো বিডি সমান। এই গেল আমাদের। এখন আমরা অঙ্ক শুরু করব। অঙ্কটা কি? প্রথমে আমরা ধরব এইগুলো আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটিকে কোণে দুই বাহু লম্ব, তাহলে এখানে এসিবি অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাই দেখি। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই? এখন এটাই হচ্ছে বড় কথা। আমাদের কাছে এই এবিসি এই সমকোণী ত্রিভুজটার তথ্য আছে কি কি দেখো। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমরা ধরি কি লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। আমাদের তথ্য আছে লম্বের আর আছে ভূমির। লম্ব কি আছে h মিটার, ভূমি আছে কি x মিটার। তাহলে লম্ব আর ভূমি আমরা কি নিতে পারি? এটা কোন ত্রিকোণমিতিক অনুপাতে পড়ে আমাদের এই লম্ব বাই ভূমি? এটা হচ্ছে 10। লম্ব বাই ভূমি সমান কত 10। 10 এর ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 সি বিকোণ সমান সি বিকোণ সমান কত লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে কি বি সি। বন্ধুরা তাহলে বা 10 এসিবি সমান কত 10 এসিবি সমান 60 ডিগ্রি সমান এবি সমান কত? এবি সমান এস আর বিসি সমান এক্স। ক্যালকুলেটর করে দিও তো মোবাইলে দাও। তাহলে বা আমরা 10 60 ডিগ্রি সমান কত ভাই? বা 10 60 ডিগ্রি সমান ভাই √3 সমান এক্স বাই এক্স। এখন আমরা আর গুণন করি, আর গুণন করলে বা আমরা পাই কত x √3x সমান h। সুতরাং x সমান h বাই √3। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, তাহলে আমরা একবার একটা পাইলাম এসিবি সমকোণী ত্রিভুজের সমান কত 10 এসিবি এবি বাই বিসি লম্ব বাই ভূমি। তোমাদের একটা মোবাইল দাও আমাকে। লম্ব বাই ভূমি। আবার এখন আসো আবার এবিডি ত্রিভুজ আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে 5
তাহলে কি আমরা এখানেও পাই লম্ব আর ভূমি। এটা তো আমার তথ্য আছে লম্ব আর কিসের ভূমি, তাহলে 10 লম্ব বাই ভূমি হইলে 10 এ বি বি কোণ সমান এ বি বাই বিডি বা 10 এডিবি সমান কত 30 ডিগ্রি। 10 30 ডিগ্রি সমান বি সমান এস আর বিডি সমান কত, বিডি সমান আমরা কত পাইছি এখানে, বিডি সমান এই এক্স প্লাস 25 এক্স প্লাস 25 বা 10 30 ডিগ্রি 1/√3 সমান এস বাই এক্স প্লাস 25। এখানে আমরা আর গুণন করছি, এটা লিখে দেওয়া উচিত এখানে আর গুণন। ঠিক আছে, তাহলে বা এখানে আমরা কি করতেছি এখন আর গুণন করতেছি, আর বলতে √3 সমান এক্স প্লাস 25। এটা আমরা কি করছি এখন আর গুণন করছি। আর গুণন করে তাহলে বা এস এখানে আমরা এক্স এর মানটা বসাই বন্ধুরা, এখানে আমরা এক্স এর মান বসাই। এখানে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এখানে আমরা এক্স এর মান বসাবো। তাহলে এখানে আমরা কি হচ্ছে এক্স এর মান কত, 1 নম্বর সমীকরণ থেকে আমরা এক্স এর মান বসালে এটা √3 এস সমান x সমান কত, এই যে 1 নম্বর সমীকরণ থেকে x সমান h বাই √3 h বাই √3 প্লাস 25 বা h সমান আমাদের এদিকে √3 এদিকে চলে যাবে, আগে আমরা এদিকে নিয়ে আসি h, এই h বাই √3 কে এদিকে নিয়ে আসলে হবে মাইনাস √3 প্লাস সমান কত 25 বা এখান থেকে যদি আমরা √3 কমন নিই, √3 যদি আমার আগে আমি লসাগু করি √3, তাহলে √3 ইন্টু √3 স্কোয়ার এস মাইনাস এইচ থেকে এইচ সমান 25। এদিকে জায়গা আসলে আমরা এদিকে চলে আসি বা উপরে হচ্ছে 3 এস মাইনাস এস √3 সমান 25 বা 3h থেকে h গেলে হতা 2h, এটা আর গুণন করছি তাহলে 25√3 বা h সমান 25√3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এখন সুতরাং h সমান, তো বন্ধুরা তাহলে h সমান হচ্ছে কি 25 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু √3 25 ইন্টু √3 সমান, তারপরে বাঘ তারপর কি দিলাম বাঘ কত হয় 2 সমান কত পাইলাম আমরা
আমরা পাইলাম 21.650, 21.651। এটা দিছি 21.651। সুতরাং আমাদের চাইছে কি স্তম্ভের উচ্চতা নির্ণয় স্তম্ভের উচ্চতা 21.651। এটা যেহেতু ক্লিয়ার না হয় তাই মানে বিবেচ্য হয় না, এই জন্য প্রায় দিতে হবে এত মিটার আনসার। বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আমি আরেকবার বুঝে দিচ্ছি। এক বোতলে কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি 60 ডিগ্রি। বোতলের কোন স্থানে মানে বোতলের সি স্থানে, ভূমির সি স্থানে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এটা হচ্ছে একটা স্তম্ভ, বলছে স্তম্ভের বি একটা স্তম্ভ। তারপর বলতেছে 25 মিটার পিছিয়ে গেলে সি স্থান থেকে যখন আমরা 25 মিটার পিছিয়ে এলাম, ডি পর্যন্ত এলাম, তখন শীর্ষের উন্নতি কোণ হলো কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে চাইছি এই যে বি সমান অর্থাৎ এই উচ্চতা কত, স্তম্ভের উচ্চতা কত। আমরা স্তম্ভের উচ্চতা ধরছি মনে কত বি সমান এক্স মিটার, তারপরে বিসি সমান ধরছি এক্স মিটার। শীর্ষের উন্নতি কোণ এস সি বি কোণ সমান কত? 60 ডিগ্রি। ঠিক আছে। আবার সি বিন্দু থেকে 25 মিটার যদি পিছিয়ে আয়, তাহলে সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে ডি পর্যন্ত এলে তখন আমার শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত? এই সি বিন্দু পিছিয়ে গেলে ডি বিন্দুতে শীর্ষের উন্নতি এডিবি কোণ সমান কত হয়েছে? 30 ডিগ্রি। দেওয়া আছে সিডি সমান কত? 25 ডিগ্রি। সিডি সমান কত? 25 ডিগ্রি। এটা আমাদের দেওয়া আছে যে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে সিডি সমান কত? 25 মিটার। এবং এই বিডি সমান এই দেখো এই বিসি প্লাস সিডি। ঠিক আছে না? বিডি সমান বিসি প্লাস সিডি একক, অর্থাৎ বিসি সমান এক্স মিটার প্লাস সিডি সমান কত? 25 মিটার। তাহলে এক্স প্লাস 25 মিটার আমরা পাইছি। এখন আমরা সমকোণী ত্রিভুজ এই এ বি সি এটা থেকে মিলাম। এই সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে আমরা পাই কি পাই? দেখো আমাদের তথ্য এই এ বি সি এই ত্রিভুজটাতে আমরা তথ্য পাচ্ছি কি? লম্বটা পাচ্ছি, ভূমিটা পাচ্ছি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি বন্ধুরা? tan থিটা। লম্ব বাই ভূমি কি? tan থিটা। আচ্ছা, তারপর এখন tan থিটা আমরা ধরলাম এই যে tan থিটা সমান tan থিটা tan এসি এ সি বি কোণ সমান কত? এ বি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। tan এর ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কি? লম্ব বাই ভূমি। তাহলে এ বি বাই বিসি, এই যে এ বি বাই বিসি। tan এসি কোণ সমান কত? 60 ডিগ্রি সমান এ বি সমান এস আর বিসি সমান কত? এক্স। তারপর আমরা tan 60 ডিগ্রি মান হচ্ছে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি আর এস বাই এক্স আমরা এখানে আর গুণন করলাম। এক্স 30 রুট 3 এক্স আর এর কোণাগুণি গুণ আর গুণ এস একে এস। তারপর সুতরাং এক সমান এটা গুণ আছে, এদিকে কি হবে? ভাগ হবে। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে। তারপরে এখান থেকে আবার আমরা এতক্ষণ করছি আমরা সমকোণী ত্রিভুজ এ বি সি। হ্যাঁ, এখন করবো আমরা সমকোণী ত্রিভুজ এ বি ডি। সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে আমরা পাই একই, তাও আমরা লম্ব পাইছি আর একটা ভূমি পাইছি। লম্ব বাই ভূমি তার মানে tan থিটা। tan এ ডি বি কোণ সমান এই এ বি বাই বিডি। tan এ ডি বি সমান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি সমান এ বি সমান কত? এস আর বিডি সমান কত? এক্স বা এক্স প্লাস 25।
ঠিক আছে? তাহলে tan 30 ডিগ্রি 1/√3 সমান h/x প্লাস 25, ঠিক আছে? x প্লাস 25 এখন আর গুণন করলাম আবার এই h√3 h আর x প্লাস 25 কে x প্লাস 25। এখন আমরা এই x এর জায়গায় আমরা কি বসালাম? 1 নম্বর সমীকরণে x এর মানটা বসালাম। এখানে একটু লিখে দিতে হবে x এর 1 নং থেকে x এর x সমান কত? x সমান h/√3 h/√3 বসিয়ে, ঠিক আছে? এখানে আমরা h/√3 বসালে x এর জায়গায়, তারপরে আমরা h/√3 টা আমরা এই পাশে নিয়ে এলাম, পক্ষান্তর করলে এটা এদিকে প্লাস আছে, এখানে কি হবে? এখন মাইনাস হবে পক্ষান্তর করে, ঠিক আছে? পক্ষান্তর করার পরে আমরা এটা লসাগু করলাম, √3 লসাগু, তারপরে হর দিভাগ লব দ্বিগুণ, এখানে নিচে মনে মনে কি আছে 1 আছে, 1 দিভাগ দিয়ে √3 h কে গুণ দিলে √3 হোল স্কয়ার h, হ্যাঁ, মাইনাস √3 ভাগ দিলে অর্থাৎ 1 দিয়ে h কে গুণ দিলে h কে h। তাহলে আমরা তাহলে গেলাম এদিকে, বা এখানে এই যে √3 স্কয়ার আর রুট উঠে গেল থাকে আর কত 3h মাইনাস h, তারপরে নিচে কত √3। এখানে আমরা আর গুণন করলাম এই 2h থেকে h গেলে 3h থেকে h বাদ গেলে কত 2h, এটা আর গুণন করছি 25 * 25√3 25√3 আর গুণন, ঠিক আছে? আর গুণন করে 25√3, তাহলে এর সমান 2 একে গুণ আছে এটাকে ভাগ দিলাম, 25 * √3 সমান কে আমরা 2 দিয়ে ভাগ দিলে 21.6515। যেহেতু এটা আমাদের বিবেচ্য হয় নাই তাই আমরা এখানে ট্রাই দিলাম। সুতরাং নির্ণেয় স্তম্ভের উচ্চতা পাইলাম কত? 21.651। বন্ধুরা, আশা করি বুঝেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।